ভারত মাতা কি শীঘ্রই রামনবমী গেছে আমাদের। আজকেও আমি চন্দননগরে ছিলাম রামনবমীতে, আমাদের সিঁদুরে রামনবমী ছিল। চারিদিকে রামময়, চারিদিকে একটাই আওয়াজ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবং আমরা আশা রাখি যে এই জয় শ্রীরামের আওয়াজ আমাদের যারা ভক্তরা রয়েছেন আরো বাড়াবে। আকাশে বাতাসে হাওয়াতে জলের স্রোতে সমুদ্রের ঢেউতে সব জায়গায় একটাই শব্দ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা সবাই একসাথে বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। আজকের এই পথসভায় সকলকে ধন্যবাদ জানাই। এই পথসভায় সুন্দর এত মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে এবং আমরা জানি যে আগামী 20 মে আমাদের লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচন দেশের নির্বাচন। দেশের নির্বাচনের একটাই প্রধানমন্ত্রী, 1 থেকে 100 মোদি 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 মোদি, আর কিন্তু কেউ নেই। এইবার কিন্তু এখানকার যিনি আছেন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ভুলেও বলেননি আমি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট। আগের বার বলেছিলেন অনেকবার, এখন মানুষ বুঝে গেছে বেকার কথা বলে। 543টা আসনের মধ্যে 42টা আসনে প্রার্থী দিয়ে বলে আমি প্রধানমন্ত্রী হব। সবাই এখন বুঝে গেছে, সবাই এখন জানে, সবাই এখন মোবাইলে সোশ্যাল মিডিয়ার দৌলতে জানে যে কতগুলো আসনে লড়তে হয় একজন ন্যাশনাল সর্বভারতীয় পার্টিকে। তিনি মানুষকে বোকা বানাতেন, এবার বুঝে গেছে এই বোকাটা তো আর বানানো যাবে না। একবার এইভাবে বলেছি, এই 24-এ কিন্তু একবারও নাম করেননি নিজে প্রধানমন্ত্রী। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আমরা করছি, এবং সবাই একটাই স্লোগান করেছে, ইস বার ইস বার ইস বার ইস বার। 400 পার করতে গেলে আমাদের বাংলায় 35টা আসন। আমাদের গৃহমন্ত্রী বলেছেন 35টা আসনের টার্গেট দিয়ে গেছেন, যে আমরা 35টা আসন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পার্লামেন্টে মোদীজিকে উপহার দেব। এই হুগলি লোকসভা আসন 2019-এ আপনারা আশীর্বাদ করেছেন নরেন্দ্র মোদীজিকে। এই হুগলি লোকসভা আসন আজকে ভারতীয় জনতা পার্টি পেয়েছে, আমরা উপহার দিচ্ছি। পার্লামেন্টে বিভিন্ন ইস্যু নিয়ে, হুগলির বিভিন্ন বাংলার ইস্যু নিয়ে পার্লামেন্টে আমরা কথা বলেছি, কথা তুলেছি। সে গঙ্গা ভাঙন হোক, সে মহিলাদের অসুরক্ষা হোক, দুর্নীতি করাপশন হোক, তোলাবাজি হোক, সিন্ডিকেট, সবকিছু নিয়ে আমরা আওয়াজ তুলেছি। এবং আমরা নিশ্চিত যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মানুষকেই পছন্দ করে। মোদীজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজকে এখানে কি চলে? সব খুদ খাউঙ্গা, সব খুদ খাউঙ্গি, সব अपना खाऊंगी, सबका जनता का लूट कर लो और खा लो। जनता को कुछ नहीं देने का है, सब अपना पार्टी के लिए, पार्टी का नेता के लिए, पार्टी का माफिया के लिए, गुंडा के लिए, सब ले लो, सब लूट कर लो। ये लूट के लिए प्रधानमंत्री स्वयं बोलेছে। কি বলেছে? বলেছে 4 জুন পর যে কটা মানুষ দুর্নীতিতে এখনো পর্যন্ত করে যাচ্ছে তাদের একটাকেও ছাড়া হবে না। যে কটা লোক জেলে গেছে দুর্নীতি করেছে, যেগুলো বাকি আছে, যেগুলো বেড়েও আছে, সেই কটাকেও ঢোকাতে হবে। রেশনের দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি। আজকে মানুষের 2 কোটি রেশন কার্ড আজকে জাল বেরিয়েছে। রেশনের সেই সময়কার মন্ত্রী এখন জেলে রয়েছে। আজকে করোনা থেকে শুরু করে ওই সময় থেকে ওই জাল রেশন কার্ডের যে রেশন, যে ফ্রিতে যে রেশন দেওয়া হতো,
সেই চালগুলো কোথায় গেছে? যদি রেশন কার্ড জাল হয় তাহলে চালগুলো কোথায় গেল, গমগুলো কোথায় গেল, কোথায় গেল? পাচার কোথায় হয়েছে? বাংলাদেশে পাচার করেছে কোটি কোটি টাকা। আজকে মানুষকে নরেন্দ্র মোদীজি 5 বছরের ফ্রিতে রেশন দিচ্ছে, ভালো ভালো চালের কোয়ালিটি এসছে এখানে, কিন্তু মানুষকে দেওয়া হয়েছে পোকা চাল, চালের খুদ মানুষকে দেওয়া হচ্ছে। আর ভালো চালটা কোথায় যাচ্ছে? বাংলাদেশ যাচ্ছে, কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। রেশন দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি। মানুষের পেটের অন্ন এরা বেঁচে দিয়েছে, গরিবদের অন্ন এরা বেঁচে দিয়েছে, এদেরকে ক্ষমা করা নয়। কালকে তো আবার দেখছিলাম টিভিতে সবুজ সাথীর সাইকেল নাকি বাংলাদেশে কিনতে পাওয়া যায়। এটা আবার নতুন কিছু। ভাবুন, সবুজ সাথীর সাইকেল। আবার একজন বলছে আমরা স্কুল থেকে যেখানে দেওয়া হতো, সাপ্লাই হতো, ওইখান থেকে নিয়ে যাই, ওইখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশে 8-9 হাজারে বিক্রি করছে। আপনারা ভেবে দেখুন কিভাবে লুট শুরু হয়েছে। আর নেতা মন্ত্রীরা আমাদের পয়সা, তাদের পয়সা, মানুষের পয়সা, মানুষের পয়সা থেকে আজকে সবাইকে দান করা হচ্ছে। সেই মানুষের পয়সাগুলো নেতারা সাইকেল পর্যন্ত মেয়েদেরকে দিচ্ছে না, ছেলে মেয়েদের দিচ্ছে না, সেই সাইকেলও তারা বেঁচে দিচ্ছে। দেখাচ্ছে মুখ্যমন্ত্রী স্টেজে সব বাচ্চাদেরকে সাইকেল দিচ্ছে, আর ওই দিক থেকে সাইকেল দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে বাংলাদেশ। আর কত কিছু করছে। আর নিয়োগ দুর্নীতি বলাবার তো, আমাদের হুগলি তো নিয়োগ দুর্নীতিতে বিখ্যাত হয়ে গেছে। আমাদের এখানে দেখো, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি জিরাটে, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের এখানে সিঙ্গুর, বলাগড়, পান্ডুয়া কত কিছুতে বিখ্যাত, ঐতিহ্য শহর চুচুড়া, চন্দ্রনগর। এখন কিসের জন্য ঐতিহ্য বলে? অয়নশীল, কুন্তল, শান্তনু, এদের জন্য নাম করে গেছে, এদের জন্য হুগলি নাম করে গেছে। তারা কি করেছে? মানুষের টাকা লুট করেছে, তারা মানুষের টাকা লুট করেছে, করে ওনারা আজকে জেলে গেছে। মানুষের টাকা কিন্তু ফেরত দেয়নি, কেউ কেউ সুইসাইডও করেছে, তাদেরই লোক সুইসাইড করেছে, 2-3 জনের কাছে সিবিআই নোটিশ গেছে। তাহলে ভেবে দেখুন আজকে নিয়োগ দুর্নীতি। মা বোনেরা এখানে আছেন, সন্দেশখালী জানেন, সন্দেশখালীর মহিলারা সবাই দেখেছেন তো, সন্দেশখালীর মহিলারা ঝেঁটা, খুন্তি, বটি নিয়ে বেরিয়েছে। তাদেরকে একদিকে 500 থেকে 1000 টাকা করছে লক্ষ্মীর ভান্ডার, আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর অন্যদিকে বাড়ি থেকে বউদের, মেয়েদেরকে তুলে নিয়ে যায়।